সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশ জুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাধারের পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 6,598 কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থবৎসরে 309 কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবোচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লৌহজং, আলাইকুড়ি, বগুড়া, সালতা, সুতাং, বাঘখালী, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওর-বাওর অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলার 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থবছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।